প্রথম কথা হলো, কেন আপনি নিজেকে প্রথমে জড়িয়ে ফেলেছেন আর তারপর সময় করে সেই জট খোলার চেষ্টা করছেন? নিজেকে জড়িয়ে ফেলা আর তারপর সেই জট খোলার লাভটা কি? দেখুন, একজন মানুষ হিসেবে যেহেতু ভৌত শরীরের কিছু সীমা রয়েছে, এটা কি করতে পারে আর পারে না সেই নিরিখে, তাই কখনো কখনো আপনার হয়তো বিশ্রাম প্রয়োজন। কিন্তু আপনি কেন সেটাকে বিশ্রাম নেওয়ার সময় হিসেবে দেখছেন? এটা তো আসলে পরবর্তী কাজকর্মগুলো করার জন্য নিজেকে তৈরি করা, বুঝলেন তো? এই জট ছাড়ানোর ব্যাপারটা খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। প্রত্যেকেই কথা বলছেন জট ছাড়ানো, নির্বিষকরণ আর কত কি। প্রথম কথা, আপনি এত বিষিয়ে গেলেন কেন? আর আপনি নিজেকে বিষমুক্ত করতে চান। আপনি খাচ্ছেন ভুল, আপনি ভাবছেন ভুল, আপনার ভুল আবেগ, আর আপনি বিষয়ে জর্জরিত, আর এখন আপনি বিষমুক্ত হতে চান। আপনি নিজেকে জালে জড়িয়ে ফেলে তারপর জট মুক্ত হতে চান। নিজেকে জড়িয়ে ফেলাটা একটা অপরাধ, আর জট মুক্ত করা এখন তার জন্য যে পরিমাণ সময় আর শক্তি লাগে, আর আপনি যে কিভাবে ছাড়াবেন তা তো জানি। আমি জানি জট মুক্ত হওয়ার জন্য কি কি পদ্ধতি লোকে ব্যবহার করছেন এখন। না, আপনাকে নিজেকে জড়িয়ে ফেলে তারপর জট মুক্ত হতে হবে না। এই কারণেই আমি বলছি, একটা উদ্দেশ্য বা লক্ষ্য থাকাটা গুরুত্বপূর্ণ। যদি আপনার উদ্দেশ্যটা সত্যি আপনার হৃদয়ে জ্বলতে থাকে, তাহলে কাজকর্মকে বোঝা বলে মনে হবে না। কাজকর্ম কখনোই বোঝা হয়ে উঠবে না। আপনি কাজ করার আনন্দটা জানবেন, কারণ ওটাকে বোঝা মনে হয় না। আর সব সময় আপনি এটারই সুযোগ খুঁজছেন। আপনি বিশ্রাম নেওয়ার সুযোগ খোঁজার চেষ্টা করছেন না। আপনি যে সুযোগটা খুঁজছেন তা হলো চালু থাকার। আর যখন আমি এই চালু থাকা শব্দটা ব্যবহার করি, আসুন এটা বুঝি। আপনি যে বেঁচে আছেন তার মানে আপনি চালু আছেন। আপনি বন্ধ আছেন মানেই তো জানেন কি দাঁড়ায়? না না, আমরা চাই না যে সেটা এখনই ঘটুক। তো জীবন মানেই হলো চালু থাকা। একটা সময় আসবে যখন সবকিছু বন্ধ হবে, আর তারপর আপনি আর চালু হতে পারবেন না, খেলা শেষ। তো যখন এটা চালু, তখন কখনোই চালু আর বন্ধ থাকার কথা ভাববেন না, শুধুই চালু 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 থাকুন। কারণ জীবন মানেই হলো সক্রিয় থাকা। আপনাদের একটু মনে করিয়ে দিই, আপনারা অনেকেই ভাবছেন আমার কতটা করা উচিত, আমার কতটা করা উচিত নয়। দেখুন, এই প্রশ্নগুলো তখনই আসবে যদি আপনার কাছে পূরণ করার মতো কোনো উদ্দেশ্য বা লক্ষ্য না থাকে। আপনার নিজের জীবনের চেয়েও বেশি গুরুত্ব রাখে এরকম কোনো উদ্দেশ্য যদি আপনার হৃদয়ে না থাকে, তখন সর্বদাই হিসেব কষবেন আমি কি করব আর আমি কি করব না। কানাডায় একটা প্রবাদ আছে, এমনকি কেউ মারা গেলেও 4 জন লোককে তাকে বইতে হয়। তাদের মধ্যে আবার 3 জন লোক ভার নেন, আর একজন লোক শুধু ধরে থাকার ভান করেন। ঠিক আছে, নিজের কাঁধেও ভার না নিয়েই। তো সে নিজেকে চালাক মনে করে। না, সে চালাক নয়, সে বোকা। সে বঞ্চিত হচ্ছে জীবনের গোটা অভিজ্ঞতাটা পাওয়া থেকে। তো চালু থাকা বা বন্ধ থাকার কোনো ব্যাপার নেই। আপনি সবসময় চালু। যখন ক্লান্ত হয়ে পড়েন তখন আপনি এমনিতেও ঝিমিয়ে পড়বেন, আবার উঠে পড়বেন, পুনরুজ্জীবিত হয়ে গেলেই ঠিক আছে। তো জট মুক্তির এই এত পরিকল্পনা টল্পনা করবেন না। যখন ক্লান্ত হয়ে পড়েন তখন মরার মতো শুয়ে পড়ুন, আবার জেগে উঠুন। ঠিক আছে, জীবনটা এমনি তো হওয়া উচিত।